শনি রাখো দেবনাথ, আমি তোমার স্ত্রী বলে আজ তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু মনে রেখো তোমাদের মতো পুরুষকে পৃথিবীর কোনো নারী ক্ষমা করবে না, কোনো নারী ক্ষমা করবে না। কোথায় গেলে? আমি চললাম। সাবধানে যেও, গিয়ে ফোন করো। অফিস তো পৌঁছে গেলাম, বাড়িতে আবার ফোনটা করি। সব সময় ফোন ব্যস্ত, কার সাথে এত কথা বলি কি জানি। আজ বাড়ি গিয়ে একটা হেস্ত নেস্ত করবো। আর এরকম তো মেনে নেওয়া যাচ্ছে না যে। কি ব্যাপার, তুমি অফিস চলে গেলে তোমার ফোনে তো ব্যস্ত থাকে কেন? আমি কাকে ফোন করবো বলো? কাউকে তো ফোন করিনি। হ্যাঁ, মাকে একবার ফোন করেছিলাম। মিথ্যা কথা বলো না। তোমাকে মিথ্যা কথা বলবো আমি? হ্যাঁ, মিথ্যা কথা বল তোমাকে? ছি ছি, এই তোমার বিশ্বাস আমার প্রতি, বিশ্বাস ভরসা তোমার প্রতি উঠে গেছে। যখন মানুষের মনের মধ্যে সন্দেহ চলে আসে না, ভালো দেখার পর্দা চোখের সামনে থেকে সরে যায়। সে যা কিছুই দেখুক না কেন, তাকে সন্দেহ বলে মনে হয়। ঠিক বলেছো দেবনাথ, নেকা কান্না বন্ধ করো। ছি, নেকা কান্না? ঠিক আছে, তুমি কি চাও বলো আমার কাছে? আমি ডিভোর্স চাই। তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিই। তোমার বাবা আমার মাকে সামনে রেখে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই। কি ব্যাপারে মা, তুই কান্নাকাটি করছিস কেন? বাবা, আমার কিচ্ছু হয়নি। কি হয়েছে শোনো? জামাইয়ের সাথে কি ঝামেলা কিছু হয়েছে? না মা, উনি আমাকে সন্দেহ করছে আমি নাকি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছি। এ কথা শোনার আগে আমার মরণ হলো না কেন, মরণ হলো না কেন? ছি ছি জামাই, এটা তোমার কাছে আশা করি না। তুমি ডিউটিতে চলে যাও বলি মেয়েটা একা বাড়িতে থাকে, তাই আমি বারে বারে মেয়ের সাথে কথা বলি যাতে মেয়েটার মন ভালো থাকে। আর তুমি এইটা নিয়ে সন্দেহ করলে মেয়েকে? ছি 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 জামাই, জামাই বাবা, তোমার কাছে এটা আশা করিনি জামাই। তাহলে কি আমি ওকে চিনতে ভুল করলাম? ছি বাবু, তোর কাছে এটা আশা করিনি। তুই ফুলের মতো বৌমাটাকে সন্দেহ করলি, তুই আমার মাথাটাকে নিচু করে দিলি। বাপ, তুই আমার মাথাটাকে নিচু করে দিলি। সরি শোনো না, ক্ষমা করে দাও প্লিজ। আমার কখনো আর ভুল হবে না এরকম। ক্ষমা করে দাও প্লিজ। শনি রাখো দেবনাথ, আমি তোমার স্ত্রী বলে আজ তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু মনে রেখো তোমাদের মতো পুরুষকে পৃথিবীর কোনো নারী ক্ষমা করবে না, কোনো নারী ক্ষমা করবে না। এটা